আর যারা অদক্ষ ওই যে বাঙালিরা ওই যে কান্দাছে, ওই যে মানুষের পানি এনে দিতেছে, ওই যে সিগারেট এনে দিতেছে, ওই যে চা এনে দিতেছে, আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে আমি দক্ষ হয়ে বিদেশে আসার পরে আমার কতটা উপকার হয়েছে। আপনি চিন্তা করতেছেন মধ্যপ্রাচ্যের যে কোনো একটা দেশে 4-5 লাখ টাকা দিয়ে যাবো, 800 রিয়াল, 1000 রিয়াল বা 1200 রিয়াল বেতন হইলেই হইব। আপনি একটু অঙ্ক কষেন না, একটু অঙ্ক কষে দেখেন আগামী 20 বছর পর, 25 বছর পর আপনি এই বেতন নিয়ে কি করতে পারবেন? কিছু করতে পারবেন? আপনি 40 বছরও যদি কামলা দেন এই বেতনে প্রবাসে গিয়া, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আপনি টাইম পাস করতেছেন, আপনি আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করতেছেন। একটা প্রশ্ন আপনাদের কাছে, ধরেন আপনিও বাংলাদেশি, আর যে বেটা 1.5 লাখ 2 লাখ কামায় ওও কিন্তু বাংলাদেশি, মধ্যপ্রাচ্যে গিয়ে কিন্তু কামায়। তো আপনার মধ্যে কমতি কি আছে? আচ্ছা 1.5 লাখ 2 লাখ অনেক বড় অ্যামাউন্ট, হয়তো অনেকে বিশ্বাস করবেন না, আরও কম ধরলাম, ধরেন 80,000 90,000 বা 1 লক্ষ টাকা ধরলাম যে অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্যে গিয়া 80,000 90,000 বা 1 লাখ টাকা কামাইতেছে। আবার অনেকে দেখা গেছে 600 রিয়াল 700 রিয়াল 800 রিয়াল 1000 রিয়াল 1200 রিয়াল কামাইতেছে, হোক সৌদি বা দুবাই। এখন এটা তো চিন্তার বিষয়, ওই বেটাও বাংলাদেশি আপনিও বাংলাদেশি, ওই বেটারও 2টা চক্ষু আপনারও 2টা চক্ষু, ওই বেটারও একটা মুখ আপনারও একটা মুখ, ওই বেটার 2টা হাত 2টা পা আপনারও 2টা হাত 2টা পা। তাহলে ওই কামাইতে পারতেছে, আপনি কেন কামাইতে পারতেছেন না? হ্যাঁ, আপনি ভাবতে পারেন হ্যাঁ আমি মূর্খ, আমি অশিক্ষিত, আমি লেখাপড়া করি নাই। ভাই, দেশের বাহিরে অনেক কাজ আছে যে কাজগুলো করার জন্য শিক্ষাগত যোগ্যতা একবারে লাগে না। আপনি দণ্ড মূর্খ, স্কুলে যান না, স্কুলের বারান্দাতেও আপনি যান নাই, সমস্যা নাই, আপনি লাখ টাকার উপরে কামাইতে পারবেন যদি আপনার কাজের উপর দক্ষতা থাকে। তবে হ্যাঁ, এখন 2025 শেষ পর্যায়ে 2026 আসতেছে, এই অবস্থাতে একেবারে দণ্ড মূর্খ হইলে সমস্যা ভাই। অন্তত নিজের নামটা তো লিখতে হইব, তাই না? তো কেউ কিছু কইলে হাই হ্যালো ইয়েস নো ভেরি গুড এটা তো শিখতে হবে। একবার দণ্ড মূর্খ হইলে কিন্তু প্রবলেম আবার ভাই। তো ওটা এক্সাম্পল দিলাম যে মূর্খরাও কিন্তু লাখ টাকা কামাইতেছে ভাই। তো আপনার কমতি কি? আপনি 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 কি বুঝতেছেন? আপনি কিসের জন্য ভয় পাইতেছেন? কিসের জন্য সংকোচ বোধ করতেছেন ভাই? আপনার কি বুদ্ধি নেই? আপনি কি ভাত খান না? ওই যে 1.5 লাখ কামায় 1 লাখ কামায় ও ভাত খায়, আপনিও ভাত খায়। তো আপনার মধ্যে কমতি কি? আপনি নিজের কমতিগুলা খুঁজে বের করেন। আপনার সমস্যা কি? আপনি মধ্যপ্রাচ্যে 40 বছর 45 বছর বয়সে আপনি আইতেছেন ফ্রি ভিসায়, বা আপনি এমন জায়গাতে এমন সিস্টেম আইতেছেন, সাপ্লাইতে পড়তেছেন, কাজ পাইতেছেন না, আপনি খাবার পাইতেছেন না, আপনি আপনার জন্য আপনার ফ্যামিলি সব ধ্বংস হয়ে দিতেছে ভাই। আপনি এখানে টাকা কামাইতে পারতেছেন না, আপনার ফ্যামিলির ব্যাকআপ দিতে পারতেছেন না, আসার পরে আফসোস করতেছেন আরে আমার লগের মাসে 1 লাখ কামাইতেছে আর আমি হালায় মাসে 20,000 কামাই। যদি কাজ থাকে আপনার কাছে, আবার অনেক সময় চিন্তা করেন ওই যে ওই বেটা কামাইতেছে 1 লাখ 20,000, আমার কাছে 3 মাস ধরে কামই নাই। কারণ কি ভাই? এইগুলো আসার পরে চিন্তা করার বিষয় না তো, আপনি আসার আগে চিন্তা করার বিষয়। আপনি দেশের বাইরে যাওয়ার আগে আপনাকে প্রত্যেকটা ঘন্টা চিন্তা করতে হবে এবং আপনার ডিসিশন নিতে হবে অনেক স্ট্রংলি ডিসিশন নিতে হবে। ডিসিশনে যদি একটু ভুল করেন বা এদিক থেকে সেই দিক করেন, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি ধরা খাইবেন। দেখেন আমি যে ভিডিও করতেছি, আমার সময় নষ্ট করতেছি, আমার কথা অপচয় করতেছি, আমি আমার মেধা জ্ঞান খাটাইতেছি, অনেকে আমাকে নিয়ে ভুলভাল লিখতেছে, ভালো লিখতেছে, কেউ মন্দ লিখতেছে। আমার বেনিফিট কি? আমার কোনো বেনিফিট নাই, আমার কোনো বেনিফিট দরকারও নাই ভাই, আমার কোনো বেনিফিট প্রয়োজন নাই। আমার বেনিফিট আমি সেই দিনই পাবো যেই দিন আমার বাংলাদেশি ভাইয়েরা একটা বড় একটা সংখ্যার লোকজন বুঝতে পারবো না, হ্যাঁ দক্ষ হয়ে প্রবাসে যাওয়াই বেটার মাধ্যম। দক্ষ হয়ে প্রবাসে গেলেই আমি আমার লাইফটাকে গড়তে পারবো, আমি আমার পরিবারের জন্য কিছু করতে পারবো। যখন ধীরে ধীরে আমাদের বাংলাদেশের সিস্টেমে চেঞ্জ হবে, মানুষের চিন্তার পরিবর্তন হবে, যখন আমাদের বাংলাদেশিরা দেখবো না দক্ষ হওয়ার জন্য আগ্রহ অনেক বেশি বেড়েছে তাদের, বা তারা দক্ষ হয়ে বিদেশে আসতেছে, তখনই আমি নিজেকে অনেক বেশি সফল মনে করব। সেটাতে আমার সফলতা, আর আমি চাই এটাই আমার লাভ, এটাই আমার বেনিফিট। ঠিক আছে? তো যাই হোক ভাই, আপনার পায়ে ধরে কই, আপনি আমার বাংলাদেশি ভাই, আপনি আমার দেশি ভাই, আপনার পায়ে ধরি ভাই, আপনার পায়ে ধরি, ধরা তো সম্ভব না, পায়ে ধরে বলতেছি ভাই আপনি কাজ শিখেন, আপনি কাজ শিখেন। আপনি ভালো অফিসে যান, এজেন্সিতে যান, ইন্টারভিউ দেন, এমন জায়গায় ইন্টারভিউ দিবেন কোম্পানির লোকজন এসে সরাসরি আপনার কাজ দেখবে, এমন সিস্টেমে প্রক্রিয়াতে ইন্টারভিউ দেন। আপনি ভালো বেসিক স্যালারি নেন,
বেসিক স্যালারি কমসে কম আপনার 50,000 প্লাস নেন, 8 ঘন্টা বেসিক ডিউটি নেন, সব কিছু মিলিয়ে বাড়িতে যাতে কমসে কম 60, 65, 70 হাজার পাঠাইতে পারেন, এমন কোম্পানি দেখেই বিদেশে আসেন। দক্ষতার মাইন নাই ভাই, আপনি যদি দক্ষ হন আপনার শক্তি হিম্মতি থাকবে অন্যরকম, ঠিক আছে? আপনি তখন চিন্তা করবেন আসার পরে, আহারে দক্ষ হয়ে আয়া কি লাভ হয়েছে আমার। আর যারা অদক্ষ, ওই যে বাঙালিরা, ওই যে কান্তাছে, ওই যে মানুষের পানি এনে দিতেছে, ওই যে সিগারেট এনে দিতেছে, ওই যে চা এনে দিতেছে, আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে আমি দক্ষ হয়ে বিদেশে আসার পরে আমার কতটা উপকার হয়েছে, আমি কতটা লাভবান আজকে ভাই, ঠিক আছে? প্রতিনিয়ত চিল্লাইতেছি, ভিডিও করতেছি ভাই, তারপরেও যাতে একটু একটু আল্লাহ পাক আমাদের মেধার বিকাশ ঘটায়, এর জন্যই বাস। যাই হোক, তো এইখানে আমি যেখানে কথা বলতেছি, এখানে তো কথাবার্তা বলা যায় না, অনেকে SMS দেন, অনেকে আমাকে নাম্বার চান, তো এগুলো দেওয়া হয় না, আর আমি সবসময় থাকতে পারি না। তো আমার ওই যে প্রোফাইলে ওইখানে বায়ো আছে, ওইখানে চেক দেন, ওইখানে কী কী দেওয়া আছে চেক দিয়ে আপনি ওইখানে ওই সিস্টেমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি সরাসরি এখন এখানে ভেঙে বলতে পারতেছি না, ভেঙে বললে একটু আছে আর কি। যাই হোক, আল্লাহ হাফেজ। আমাকে ফলো করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।